তো আমরা প্রথমত একটা এমএস ফাইল ওপেন করে এখানে কিছু লেখা টাইপ করি, যেমন বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি আমরা একটা লিখলাম। আরও একটু লিখে নেই, দেয়ার আর মেনি প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। তো আমরা এখন এই লেখাটাকে আমরা মডিফাই করব। আমরা উপরে যে আইকনগুলো দেখতে পাচ্ছি এখানে, এগুলো দিয়ে আমরা লেখাটাকে মডিফাই করব। প্রথমে আমরা এখানে হোম অপশনে ক্লিক দিলে আমরা এখানে দেখতে পাই ফন্ট, অর্থাৎ এতটুকু অপশন, প্যারাগ্রাফ এইটুকু নিয়ে। তো আমরা ফন্টের কাজটা দেখে নেই। তো প্রথমে যদি আমরা এখানে বাংলাদেশ এই লেখাটাকে আমরা সিলেক্ট করি, সিলেক্ট করে যদি আমরা এখানে বি অর্থ এখানে নিচে দেওয়া আছে, বিতে কার্সরটা নিয়ে গেলে নিচে লেখা উঠতেছে বোল্ড, অর্থাৎ এখানে বোল্ড। আমরা এখানে বিতে চাপ দিলে লেখাটা বোল্ড হবে। অনুরূপভাবে যদি আমরা এখানে চাপ দিই তাহলে এটা ইতালিক ফন্ট, একটু বাঁকা হবে। যদি আমরা এটুকু সিলেক্ট করে আমরা যদি এখানে আন্ডারলাইনে চাপ দিই তো এখানে আন্ডারলাইন। তো এই আন্ডারলাইনে আবার বিভিন্ন ধরন আছে, যেমন আমরা যদি শুধু এই বাংলাদেশটাকে আন্ডারলাইন করতে চাই, এটুকু সিলেক্ট করে আন্ডারলাইন করলাম। এর পাশে আমরা অ্যারো বাটনে চাপ দিলে আমরা এখানে বেশ কয়েকটা ধরন দেখতে পাই। যদি আমরা এই অপশনটিতে চাপ দিই তাহলে অ্যারোর ধরনটা এরকম, আন্ডারলাইনের ধরনটা এরকম হবে। যদি এরকম নেই, আমরা কেমন আন্ডারলাইন নেব এটা ডিপেন্ড করবে। তো আমরা এটা বুঝলাম। এরপরে আমরা এই লেখাটাকে যদি আমরা স্বাভাবিক ফন্টে নিয়ে যাই, এখান থেকে এখানে এতে চাপ দিয়ে লেখা আছে, এটা হচ্ছে ফন্টটাকে বড় করার জন্য। বারবার চাপ দিলাম, এখানে এ পাশে ফন্ট সাইজটা বৃদ্ধি পাচ্ছে, এ পাশেরটা ফন্টটাকে ছোট করার জন্য। তো আমরা এখান থেকে করতে পারি, এখান থেকে নির্দিষ্ট একটা সাইজ নিতে পারি ফন্টের। তো আমরা 28 সাইজ নিলাম, অথবা আমরা এখান থেকে 30, 48 বিভিন্ন সাইজ নিতে পারি। এরপরে এখানে যে অপশন দেখতে পাচ্ছি আমরা, এখানে কার্সর নিয়ে গেলে লেখা উঠতেছে ফন্ট কালার। তো আমরা এই অপশনটিতে আমরা এখানে ফন্টগুলো কালারিং করতে পারি। আমরা প্রথমত বাংলাদেশটাকে সিলেক্ট করলাম, করার পর আমরা যদি এখান থেকে লাল অপশনটিতে ক্লিক দিই, লাল কালার, তো এখান থেকে এটাতে আমরা অন্য কালার দেব। আমরা এখান থেকে আমরা বেগুনি কালার দিলাম, এখানে যে আমরা নীল দিলাম আসমানি, এখানে যে আমরা সবুজ, আমাদের ইচ্ছে মতো আমরা বিভিন্ন কালার দিতে পারি। এরপরে এটা যেটা আছে, এটা আছে টেক্সট হাইলাইট কালার। যদি আমরা এখানে প্রবলেমসটাকে হাইলাইট করতে চাই তো এখান থেকে আমরা ক্লিক দিয়ে যে অপশনটা নিব সেটা হাইলাইট হবে। এরপর আমরা এখানে আরও দুইটা অপশন দেখতে পাচ্ছি। এখানে দেওয়া আছে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্টস। তো এগুলোর কাজ হচ্ছে আমাদের ইকুয়েশন এবং আমরা যে গাণিতিক এগুলো সূত্রগুলো লিখি আমরা, যেমন সংকেত লিখি, যেমন পানির সংকেত H2O, সালফ্রিক অ্যাসিড H2SO4, এরপরে গ্লুকোজ C6H12O6। এরপরে আমরা যদি এখান থেকে সূত্র লিখি, বীজগাণিতিক সূত্র, যেমন আছে A+B² A² + 2AB+B²। তো আমরা এখানে এরকম লিখলে তো এটা তো সংকেত হলো না, আর এজন্য আমরা এই 2টাকে সিলেক্ট করে আমরা যে কাজটি করব এখান থেকে, তো এখন আমরা এখান থেকে এই 2টাকে আমরা সিলেক্ট করব, কন্ট্রোল প্রেস করে আমরা এখান থেকে এই 2, এখান থেকে 4, এখান থেকে আমরা 6, এখান থেকে 12, এখান থেকে 6 সিলেক্ট করে আমরা এখানে এই সাবস্ক্রিপ্ট এটাতে আমরা ক্লিক দিব, দিলে আমাদের সংকেত হয়ে গেল, পানির সংকেত, সালফ্রিক অ্যাসিড এবং গ্লুকোজের সংকেত। অনুরূপভাবে আমরা এখান থেকে 2টাকে সিলেক্ট করি, কন্ট্রোল প্রেস করে আমরা এটাতে সিলেক্ট করলাম, এটাতে সিলেক্ট করলাম, করার পরে আমরা এখানে সুপারস্ক্রিপ্টে ক্লিক দিলেই আমাদের সংকেত হয়ে গেল। তো আমরা এখানে ফন্টের যে কাজগুলো আমরা এটা জানলাম। এরপরে আমরা এটাতে সিলেক্ট করে এখানে যে ফন্ট অপশন, আমরা আমাদের ইচ্ছা মতো ফন্টের সাইজটাকে চেঞ্জ করতে পারি, পরিবর্তন করতে পারি। আমরা যদি এরকম ফন্ট প্রয়োজন হয় আমাদের এটাতে নিতে পারি। অনুরূপভাবে এখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতো ফন্ট, এরকম ফন্টও নিতে পারি, যেরকম খুশি আমাদের। তো আশা করি আমরা ফন্টের কাজটা শিখলাম। এরপরে প্যারাগ্রাফের প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি এখান থেকে লেখা আছে বুলটারটা কি, এখানে লেখা আছে বুলেটস, বুলটার না সরি বুলেটস। তো বুলেটসে এখানে আমরা একটা লাইন লেখার ওপর যেমন আছে এখানে টেন্স TAN
টেন্সটা হচ্ছে 3 প্রকার, যেমন আছে PREACNT, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আমরা এই কটা টেন্সের সামনে একটা সিম্বল ব্যবহার করতে পারি। এখান থেকে আমরা সেই বুলেট ব্যবহার, এটা নিতে পারি, আমরা এটাও নিতে পারি, এটাও নিতে পারি, এটাও নিতে পারি, যেটা আমাদের দরকার সেটাতে আমরা ক্লিক দিলে ওইটা চলে আসবে। এরপরে যেটা আছে এখান থেকে নাম্বারিংটা হচ্ছে আমরা এখানে সামনে যে সিম্বলটা নিলাম, সিম্বলের পরিবর্তে আমরা নাম্বারিংও নিতে পারি। এর জন্য আমরা এখানে ক্লিক দিয়ে আমরা যদি এখান থেকে নাম্বারে ক্লিক দিই, তো নাম্বারটা হতে পারে 1 2 1 2 3 ABC, রোমান সংখ্যা, ইংরেজি লেটারে ছোটো হাতের বড় হাতের আমরা দুটো নিতে পারি। আমরা এখান থেকে রোমান সংখ্যা যেটা নেব আমরা সেটাতে ক্লিক দিলে আমাদের এটা চলে আসবে। এরপরে আমরা একটা লেখার পরে এরপরে যেটা আছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে এই দুটো অপশন, এই দুটোর কাজটা কি আমরা এখন সেটা জানবো। এর জন্য প্রথমত আমরা একটা কিছু লিখে নেই এখানে, যেমন যে স্মল কান্ট্রি, তো আমরা এটা লিখে নিলাম। এটাকে আমরা কপি করে এটাকে বাড়ায় দিলাম, ছোটো করে নিলাম। এরপরে আমরা যদি এটাতে প্রেস করি তাহলে দেখতে পারবো এখানে আমাদের লেখাগুলো এই পাশে চলে যাচ্ছে, এটাতে ক্লিক দিলে এই পাশে চলে আসবে। এরপরে আমরা যে নিচে দেখতে পাচ্ছি এখানে প্যারাগ্রাফ অপশনে এগুলো এখানে লেখা আছে, এখানে চাপ দিলে সবগুলো লেখা সেন্টারে চলে যাবে। এটা হচ্ছে আমাদের ডান পাশে আমরা সমান দেখতে পারবো, এটা হচ্ছে জাস্টিফাই, যেটা চতুর্দিকেই সমান হবে, আমাদের এই সাইডটাও সমান, এই সাইডটাও লেখাটা সমান, জাস্টিফাই। তো আমরা জাস্টিফাই দিই, লিখি সাধারণত লেখাগুলো। এরপরে উপরের লাইন এবং নিচের লাইন, এই দুই লাইনের মাঝখানে যে ফাঁকা অংশটুকু এটাকে বলা হয় লাইন স্পেস। তো এই লাইন স্পেসটাকে বাড়ানো যায় কিভাবে, এর জন্য প্রথমে লেখাটাকে আমরা সিলেক্ট করে নেব। নেওয়ার পরে এই অপশনটি হচ্ছে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং, এটাতে চাপ দিয়ে আমরা যেরকম সাইজ নেব মাঝখানের লাইন স্পেসিংটা সেরকমই হবে, আমাদের ইচ্ছে মতো আমরা নিতে পারতেছি এখান থেকে। তো এরপরে যে কাজটা এখান থেকে আমরা লেখাটা সিলেক্ট করে যদি আমরা এই অপশনটি ক্লিক দিই শেডিং, তো সেই লেখাটা এখান থেকে একটা শেডিংয়ের মধ্যে চলে আসবে, অর্থাৎ কালারিং হবে। এই লেখাটাকে আমরা শেডিংয়ে নিয়ে আসতে পারি। আর এ পাশে যে অপশনটা আছে এটা আমরা পরবর্তী ইনসার্টে গিয়ে আমরা শিখব। তো আশা করি আমরা ফন্ট এবং প্যারাগ্রাফ এই দুটো অপশন সম্পর্কে ভালোভাবে শিখতে পারলাম। তো এর পরবর্তীতে আমরা শিখব ইনসার্টটি শেখার জন্য আমরা পরবর্তী ভিডিওটি দেখি।